আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমরা হাবিয়ার মাসচারানোর দলটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আর্জেন্টিনার অলিম্পিক দল বা অনূর্ধ্ব 23 দল সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা চলবে, কারণ এই মুহূর্তে অনেক আপডেট আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় দলে নিয়মিত খেলেন এমন অনেক আর্জেন্টাইন ফুটবলারকে কেন্দ্র করে মাসচারানো একটা প্ল্যান করছেন এবং আর্জেন্টাইন মিডিয়াগুলোতে একের পর এক রিপোর্ট কিন্তু উঠে আসছে। তবে প্রথমত আমি এখানে একটা কথা বলতে চাই, হাবিয়ার মাসচারানো অনেক প্লেয়ারকে চাইবেন, তবে অনেক বেশি প্লেয়ারকে চাওয়ার পেছনে একটা বড় রকমের কারণ হচ্ছে সকল প্লেয়ারকে চাইলেই যে ওই সময় পাওয়া যাবে, ক্লাব যে আসলে তাদেরকে ছাড়বে ব্যাপারটা এমন নয়। তাই তিনি আগে থেকে অনেক প্লেয়ারের কথা বলে রাখছেন, যাদেরকে পাওয়া যায় তাদেরকে কেন্দ্র করে শেষ পর্যন্ত অলিম্পিকের প্ল্যানিংটা চলবে। এখন কোনো একটা আইডিয়াল সিচুয়েশন যদি হয় তাহলে অবশ্যই তিনি গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজকে চাইবেন। এমি মার্টিনেজ নিজেও কিন্তু অলিম্পিকে খেলার কথা একাধিকবার বলেছেন, অর্থাৎ এখানে এমিরও ইচ্ছা আছে এবং এমি মার্টিনেজ অলিম্পিকে খেললে সত্যিক অর্থে বড় রকমের একটা স্বস্তি পাওয়া যাবে, কারণ আমরা সকলে জানি যে আর্জেন্টিনার এই দলটায় গোলকিপিং পজিশনটা একটা বড় রকমের দুর্বলতার জায়গা এবং সেখানে এমি মার্টিনেজ মাস্ট লাগবেই, এমন একটা সিচুয়েশন কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি অনেক আগে থেকে তার আগ্রহের কথা বলে রেখেছেন এবং আর্জেন্টাইন এই জেনারেলকে শেষ পর্যন্ত ডিফেন্সে হয়তোবা নেতৃত্ব দিতে দেখা যাবে। এখন পর্যন্ত সেটার চান্সেসই অনেক বেশি দেখছি। ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে অন্য রকমের প্ল্যান আছে হাবিয়ার মাসচারানোর, তবে ওই সময় আলভারেজকে আসলে ছাড় হবে কিনা সেটা একটা চিন্তার ব্যাপার এবং একই রকমের প্ল্যান আলেহান্দ্রো গার্নাচোকে ঘিরেও কিন্তু দেখা যাচ্ছে। তবে গার্নাচো, হুলিয়ান আলভারেজ, এমনকি এটার সঙ্গে আপনি এনজো ফার্নান্দেজকেও এই লিস্টে অ্যাড করে নিতে পারেন। এই প্লেয়ারদেরকে শেষ পর্যন্ত ক্লাবগুলো ছাড়বে কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। এরপর জাতীয় দলের রাডারে আছেন এমন কয়েকজন ইয়াংস্টারের প্রসঙ্গে চলে আসি। আলাদা করে টিওয়াইসি স্পোর্টস কিন্তু রিপোর্ট করেছিল, যেমন ভ্যালেন্তিন বার্কো, ফাকুন্দো বুনানত্তে, অ্যালান ভারেলা, এই টাইপের প্লেয়ারদেরকে জাতীয় দলের আশেপাশে কিন্তু লিওনেল স্কালোনি রাখছেন। যদিও কোপা আমেরিকার প্রাথমিক দলে তাদেরকে আসলে ডাকেননি এবং ভ্যালেন্তিন বার্কোকে ডাকলেও তিনি সম্ভবত অলিম্পিকে খেলার জন্য কোপা আমেরিকা স্কোয়াডে সেভাবে, অর্থাৎ ফাইনাল স্কোয়াডে সেভাবে বিবেচিত হবেন না। তবে এখানে লিওনেল স্কালোনি তাদেরকে জাতীয় দলের জন্য এখন থেকে বিবেচনা না করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অলিম্পিকের এই মিশনটাকে আর্জেন্টিনা সত্যিকার অর্থে গুরুত্ব দিচ্ছে। আর্জেন্টিনার একটা অলিম্পিক ট্রফি দরকার এবং সে লক্ষ্যে হাবিয়ার মাসচারানো যে দলটা নিয়ে কাজ করছেন সে দলটার সঙ্গে লিওনেল স্কালোনি কিন্তু ইনডিরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে কাজ করছেন এবং এই জন্যই এই প্লেয়ারদেরকে তিনি জাতীয় দলের আশেপাশে আপাতত রাখছেন না। এই জিনিসটা ভুলে যাবেন না যে এদের পাশাপাশি ক্লাউদিও অ্যাচেভেরি এবং থিয়াগো আলমাদার মতো প্লেয়ার অলরেডি স্কোয়াডে কিন্তু থাকবেন। লুকা রোমেরো, নিকো পাস, এমন টাইপের ইয়াংস্টারের কথাও শোনা যাচ্ছে। লুকাস বেলট্রানের কথাবার্তা অনেকে বলছেন। এর পাশাপাশি আরও কয়েকজন প্লেয়ার রয়েছেন যাদেরকে ঘিরে আসলে আলোচনা করা যায়, যেমন এজিকুয়েল ফার্নান্দেজ বা একুই ফার্নান্দেজ নামে পরিচিত এই প্লেয়ারটাকে লিওনেল স্কালোনি প্রায় জাতীয় দলের সঙ্গে নিয়ে ফেলছিলেন, তবে শেষ পর্যন্ত এই অলিম্পিকের কথা চিন্তা করে কিন্তু তাকে বিবেচনায় আনেননি। হয়তোবা লিওনেল স্কালোনির প্ল্যানটাই একেবারে স্পষ্ট, তিনি শুধুমাত্র কোপা আমেরিকাকে ঘিরে যে চিন্তা করছেন ব্যাপারটা এমন নয়। একই সঙ্গে হাবিয়ার মাসচারানোর অলিম্পিক ওই দলটার দিকেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন। এখানে সিলেকশনটা হাবিয়ার মাসচারানো এবং তার ওই স্টাফরা করলেও এখানে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ডিরেক্ট একটা যোগাযোগ আছে, যে কারণে অনেক প্লেয়ারকে জাতীয় দল এবং অলিম্পিক টিম দুই জায়গাতেই কিন্তু আপনারা খোঁজার চেষ্টা করছেন। এখন দেখা যাক হাবিয়ার মাসচারানো সত্যিকার অর্থে শক্তিশালী একটা স্কোয়াড অলিম্পিকে তৈরি করতে পারেন কিনা, আর্জেন্টিনার অনেক প্রতীক্ষিত সেই ট্রফিটা আনতে পারেন কিনা।